নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব তুলসীর ব্যবহারে শনিদেবের খারাপ প্রভাব কিভাবে কাটাবেন। নবগ্রহের অন্যতম প্রধান গ্রহ হল গ্রহরাজ শনিদেব। তিনি হলেন কর্মফলদাতা, তাকে ন্যায়কর্তাও বলে। তিনি আমাদের কর্ম অনুসারেই ফল দান করেন। কলিযুগের প্রধান দেবতা হলেন শনিদেব। তার মাতা হলেন ছায়াদেবী, পিতা সূর্যদেব। প্রত্যেক শনিবারে শনিদেবের আরাধনা করা হয় সূর্য অস্ত যাবার পরে। শাস্ত্র অনুসারে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় দেবী তুলসী। সনাতন হিন্দু ধর্মে প্রায় প্রত্যেকটি পুজোতেই তুলসী পাতা ব্যবহার করা হয়। শুধুমাত্র ভগবান শিব এবং তার পুত্র গণেশজির পুজোতে তুলসীর ব্যবহার নিষিদ্ধ। তুলসীর ব্যবহারে শনিদেবের খারাপ প্রভাব কিভাবে কাটাবেন। শুধুমাত্র পুজো অর্চনার কাজেই নয়, তুলসীর ব্যবহার আমাদের আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে বিভিন্ন রকম রোগের ক্ষেত্রেও করা হয়। তুলসী আমাদের মন মস্তিষ্কের পাশাপাশি পরিবেশকেও শুদ্ধ করে। তুলসী একটি এমন কার্যকরী উদ্ভিদ যেটি পঞ্চভূতের 5টি উপাদান এবং নবগ্রহকেও বিশুদ্ধ করতে পারে। অর্থাৎ তুলসীর ব্যবহারে নবগ্রহের অন্যতম প্রধান গ্রহ শনি গ্রহের দোষও কাটানো যায়। এটি বিশ্বাস করা হয় যারা আর্থিক সংকটের মুখোমুখি সেই পরিবার তুলসী পাতা ব্যবহার করে জীবনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, যদি সেই সমস্যা শনিদেবের খারাপ প্রভাবে হয়। তুলসীর পাতা যেখানে হনুমানজির ক্ষুধা মিটিয়েছিল, সেখানে তার অলৌকিক গুণ তো থাকবেই। প্রত্যেক শনিবারে শনিদেবের পুজো করার সময় একটি কাজ আপনারা করতে পারেন। এই দিনে পরিষ্কার তুলসী পাতা ভালো করে ধুয়ে কাপড় দিয়ে মুছে নিন। এরপরে একটি পাত্রে কিছু হলুদ নিন এবং সেটি জল দিয়ে গুলে নিন। তারপর তুলসী পাতায় শ্রী লিখে শনিদেবকে অর্পণ করুন। এতে আপনার ব্যবসা বা কর্মক্ষেত্রে উন্নতি হবে, শনিদেবের আশীর্বাদ পাবেন। তুলসী পাতা হনুমানজিরও অত্যন্ত প্রিয়। হনুমানজি ছিলেন রাম ভক্ত, আর ভগবান শ্রী রামচন্দ্র হলেন ভগবান বিষ্ণুর অবতার। এই কারণে হনুমানজির পুজোতেও তুলসীর ব্যবহার হয়। আর হনুমানজি শনিদেবকে বলেছিলেন তার ভক্তদের ওপর তিনি কখনো খারাপ প্রভাব ফেলবেন না। প্রত্যেক শনিবারে হনুমানজিকে 108টি তুলসী পাতার মালা জয় শ্রী রাম লেখা যদি অর্পণ করতে পারেন, এতেও শনিদেবের খারাপ প্রভাব থেকে আপনি মুক্ত হতে পারবেন। আপনার বাড়িতে যদি তুলসী স্থান থাকে, তুলসী বৃক্ষ থাকে, তবে শনিবারে অবশ্যই সর্ষের তেল দিয়ে তুলসী স্থানে প্রদীপ প্রজ্বলন করবেন। আর আপনার পুজোর স্থানেও অবশ্যই প্রদীপ প্রজ্বলন করুন। এতে শনিদেবের খারাপ প্রভাব থেকে আপনি অবশ্যই বাঁচবেন। বন্ধুরা, শনিদেবের খারাপ প্রভাব থেকে বাঁচতে শনিবারে অবশ্যই দান করুন আপনার সাধ্য অনুসারে। শনিদেবের পছন্দের বস্তু দান করতে পারেন। উড়দ ডাল, তিল অবশ্যই দান করুন। এছাড়াও অন্ন দান করতে পারেন। প্রত্যেক শনিবারে শনিদেবের পুজোতে একটি হলেও তুলসীর পাতা অর্পণ করবেন। এতে শনিদেব অত্যন্ত খুশি হয়ে থাকেন। তাই শনি পুজোর ফর্দমালায় তুলসী পাতা দেখা যায়। এছাড়াও দূর্বা ঘাস ও বিল্বপত্রের ব্যবহার করা হয়। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।